থ্যালাসেমিয়া জিন ঘটিত বংশগত রক্তরোগ। দেশে প্রতি 14 জনে একজন এই রোগের বাহক। থ্যালাসেমিয়া নির্মূলে 5 বছর আগে স্বাস্থ্য বিভাগের রোডম্যাপ হলেও নেই কোনো অগ্রগতি। থ্যালাসেমিয়া শনাক্তের পরীক্ষা কোনো সরকারি হাসপাতালেও নেই। প্রতি বছরে গড়ে রোগী বাড়ছে 2,500। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, চাকরি ও বিয়ের আগে রক্ত পরীক্ষা করে বাহক নির্ণয় বাধ্যতামূলক করার পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ রক্তে অক্সিজেন স্বল্পতা বা অ্যানিমিয়া রোগে ভোগেন। সাধারণ শরীরে লোহিত রক্তকণিকা 120 দিন টিকে থাকে, কিন্তু থ্যালাসেমিয়া রোগে 100 দিনেই লোহিত রক্তকণিকার আয়ু শেষ হয়, যে কারণে হিমোগ্লোবিনের পরিমাণ কমতে শুরু করে। এই রোগের বাহক যদি আরেকজন বাহককে বিয়ে করেন, তাহলে তাদের সন্তানদের থ্যালাসেমিয়া হবার আশঙ্কা 25%। শিশু জন্মের 1-2 বছরের মধ্যে এ রোগের লক্ষণ প্রকাশ পায়। পরিবারে একজন থ্যালাসেমিয়া রোগীর জন্য মাসে খরচ হয় 6 থেকে 10,000 টাকা। বিয়ের আগে যদি জানতে পারতাম যে এইগুলা কাজ করতে হবে, তখন যত টাকাই লাগুক বাবা মা বিয়ের আগে এটা পরীক্ষা করার পরে আর কি বিয়ে দেওয়ার সিদ্ধান্ত এটাই ঠিক। কারণ এই যে 3টা জীবন এখন নষ্ট। থ্যালাসেমিয়া রোগীর অভিভাবকদের আক্ষেপ, এই রোগ শনাক্তে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক হোক। এটা যে এত ভয়ঙ্কর রোগ সেটা আমি মোটামুটি একজন সচেতন নাগরিক হিসাবে আমার জানা ছিল না। আমার ধারণা যে বাংলাদেশের শতকরা 80% লোকই এই রোগ সম্বন্ধে ধারণা রাখে। বাচ্চা নিতাম না, দরকার লাগলে বাচ্চার এত কষ্ট হবে, যে এত কষ্ট করতেছে বাচ্চাটার জন্য আমার। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে এই রোগের জিনবাহকের সংখ্যা প্রায় 1.5 কোটি। মাসে 1 বার বা 2 বার রক্ত দেয়া, সাময়িক চিকিৎসা আর সম্পূর্ণ সুস্থ করতে রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপন নিরাময়যোগ্য চিকিৎসা হলেও তা ব্যয়বহুল ও জটিল। ভ্রূণের থ্যালাসেমিয়া নির্ণয়ের জন্য সরকারি পর্যায়ে কোনো প্রতিষ্ঠান নেই। বাংলাদেশে একটিমাত্র বেসরকারি প্রতিষ্ঠান এই পরীক্ষা করে থাকে। কাজেই মায়েদেরকে অনেক উচ্চ মূল্যে এই পরীক্ষা করতে হয়। উচ্চ মূল্যের কারণে সবার জন্যে এই পরীক্ষা করা সহজ হয়ে ওঠে না। ফলে সেই সংসারে আবারও একটি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর জন্ম হয়। বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন থ্যালাসেমিয়া রোগীদের দুর্ভোগ কমাতে রক্ত আদান প্রদান ও বিনামূল্যে ওষুধ সরবরাহের ব্যবস্থা করছে, যা খুবই অপ্রতুল। ভলেন্টারি ব্লাড ডোনেশনটাকে আরও উৎসাহিত করা দরকার, যাতে থ্যালাসেমিয়া রোগীরা যখন তাদের প্রয়োজন হয়, যখন তারা অসুস্থ হয়ে যাওয়ার মতো ব্যবস্থা হয়, তখন যাতে তারা সহজে রক্ত পেতে পারে। সরকারি কোনো হাসপাতালে থ্যালাসেমিয়া শনাক্তের পরীক্ষা হয় না। একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একসময় শনাক্তকরণ জেনেটিক ল্যাব থাকলেও বর্তমানে সেটি সম্ভব হচ্ছে না। কিছুদিন আগেও আমরা এই ভ্রূণের অংশটা যে কালেক্ট করতাম বা পানিটা কালেক্ট করতাম, এটাও খুব প্রচলিত ছিল না। এখন বঙ্গবন্ধুতে এটা আমরা নিয়মিত করছি এবং আমরা আশা করছি যে অচিরেই বঙ্গবন্ধুতে আমরা ইনশাল্লাহ এটা করতে পারবো। 2018 সালে থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করার আইনি নির্দেশ জারি করেছিল হাইকোর্ট। এ ব্যাপারে সামাজিক আন্দোলনে কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে সিবিসি পরীক্ষা করে যাদের সন্দেহ করা হবে যে তারা থ্যালাসেমিয়ার বাহক হতে পারে, তাদেরকে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নামে আরেকটি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যাবে যে সে থ্যালাসেমিয়ার বাহক কিনা। কিন্তু এই গাইডলাইনটি প্রচার পায়নি এবং চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদেরকে সেভাবে প্রশিক্ষণও দেওয়া হয়নি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।